আপনার কিন্তু অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে, বেশ ফ্রেশ লাগছে আপনাকে। ডাক্তার বাবু, হ্যাঁ বলো। মোর মরদ তো এখানতে থাকতে তো চাইছে একলাই, ঘরতে যাবার লিগে একেবারে কোচি ছেলে দিকার মতো বায়নাটো করছে রে। আচ্ছা, হসপিটালে কে সাত করে থাকতে চায় বলো তো? তারপর আবার শুনলাম তুমি সবে মাত্র বিদেশ থেকে দেশে ফিরেছো, তাই তো? হিরে তাহলে ডক্টর, আমি কিন্তু এখন আগে থেকে অনেক ফিট। হ্যাঁ ঠিক আছে, কিন্তু আজকের ব্লাড রিপোর্টটা না দেখে আপনাকে ছাড়ার ব্যাপারে কিছু বলতে পারবো না। বলছিলাম যদি বাড়ি গিয়ে রেস্ট নেওয়া যায়। আমি কথা দিচ্ছি কোনো স্ট্রেস নেব না। ঠিক আছে, তার জন্য আপনাকে একটু অপেক্ষা করতে হবে। সিস্টারকে ব্লাড রিপোর্টটা আনতে বলেছি, এক্ষুনি চলে আসবে। হ্যাঁ, তবে একটা কথা কিন্তু আমি এখনই বলে রাখছি, আপনার এই শরীরটা পুরোপুরি সুস্থ হতে বেশ কয়েকদিন সময় নিয়ে নেবে। কয়েকটা জিনিস একটু লক্ষ্য রাখতে হবে। জল খেতে হবে, জল মানে আপনাকে প্রচুর পরিমাণে জল খেতে হবে। আপনার যদি খিদে পায় বা না পায়, রিপিটেডলি কিন্তু খাবারটা খেয়ে যাবে। ফল টল এসব খেতে পারলে ভালো হয়। ও, রিপোর্টটা এনেছো? আজ বিকেলে বাড়ি যাও, যেতে পারে। বলছিলাম যে আমি তাহলে ডিসচার্জ সার্টিফিকেটটা লিখে দিয়ে তবে যাচ্ছি। আর প্রেসক্রিপশানে কিছু কিছু ইনস্ট্রাকশন দেওয়া থাকবে, সেগুলো কিন্তু অবশ্যই ফলো করবেন। আর 3 দিন পরে আমি আপনাকে আবার চেক আপ করে তবেই বলতে পারবো আপনি পুরোপুরি ফিট কি না। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ ভেরি মাচ। আমার সত্যি আর এখানে মন টিকছিল না। আজকে বাড়ি না যেতে পারলে আমি সত্যি খুব আপসেট হয়ে পড়তাম। ঠিক আছে, আমি তাহলে সার্টিফিকেটটা লিখে দিয়ে তবে যাচ্ছি। হ্যাঁ, আজকে আমি বাড়ি যাব। এতদিনে বাড়িটাকে বাড়ি মনে হচ্ছে। ঘরের মানুষ ঘরে না থাকলে কি আর ঘরকে ঘর বলা যায়? থাকবে না, থাকবে কেন? যা সত্যি সেটাই তো বললাম। এবারতে শান্তি তো হয়েছে, শান্তি হয়েছে। তো কিন্তু হসপিটাল তো আনছে। আমি তো ভাবতে পারছি না। ছেলে মানুষই করিস না। না, আমি ছাড়বো না, এরকম করে ধরে থাকবো ব্যাস। মোরা তো আজকে ঘরতে যাচ্ছিল কি? হ্যাঁ যাচ্ছি, তবু ছাড় কিনে। আচ্ছা বাহা, আমার একটা কিন্তু প্রশ্ন আছে। বল কিনে। তুমি এত নিষ্ঠুর কি করে হলো বলো তো? কেন মোকে করলাম? এতদিন হয়ে গেল তুমি তোমার মার সঙ্গে, সত্যকামের সঙ্গে, গ্রামের লোকজনের সঙ্গে কারোর সঙ্গে দেখা করোনি। বারে মু কি করে দেখবো? মু তো এখানে ছিলামই না। হ্যাঁ, কিন্তু তার জন্য তো মন খারাপ হওয়াটা উচিত। মন খারাপ তো আছে কি লাই সেটা তো মু জানিক না। তার তো কোনো লক্ষণ আমি দেখছি না। হিরে, লক্ষণটা দেখার মতো অবস্থাটা ছিল কিনে। হ্যাঁ, কিন্তু এখন তো আমি সুস্থ হয়ে গেছি। ও, তার লিগে মুখে এখন পলাশমণিতে যেতে তো হবে। তুই সেটাও বলছিস তো? হিরে? হিরে বলে মুখে এখন ভেঙাইতে তো হবে একলাই। তুই তো চাস মু এখন পলাশমণিতে চলে তো যাই। কবে যাবে? তুই একটু সুস্থ হইলে তারপরতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কি বললি? বললাম আচ্ছা। ছাড় কেন মুখে। না, তুমি কি ভাবছো আমি যত সুস্থ হই না কেন, এত দুর্বল এটলিস্ট হইনি যে তোমার সঙ্গে গায়ে জুড়ে পারবো না, বুঝেছো? ছাড় কিনা, মেলা হইছে। আচ্ছা, এত রাগ করার কি হলো? মোর রাগ হয় নাই।
রাগ হয় লাই। তাহলে এরকম করে কথা বলছো কেন? না তুই তো বললি মুখে এখন পলাশবনিতে চলে যেতে। হ্যাঁ বলেছি, কিন্তু আমি কি এটা বলেছি যে পলাশবনি আমার বউ একা একা যাবে? মানে মানে বলতে চাইছি যে বড় বউ মিলে দুজনে একসঙ্গে যাবো। সিটও হবে ক্লাই। তোর এখন যা শরীর খারাপ তো আছে না, তুই এখন বেলাটা বললে হবে না ও পলাশবনিতে যাবার লিগে। ডাক্তার কি বলেছে? কি বলেছে? বলেছে তোকে এখন বিশ্রামটাও দিতে তো হবে। আরে পলাশমণি গেলে তো আমি দুদিনে সুস্থ হয়ে যাব। লা লা আরে আমি কি বলছি নাকি যে কালকেই যাব? দুটো দিন রয়েছে, একটু আর একটু সুস্থ হয়ে তারপরে যাব। নিয়ে যাবে? তুই না গেলে আমি একা যেতাম নাকি? কি জানি, জানি তো না, নাও নিয়ে যেতে পারো। বাবা মা বলে কথা, নিজের গ্রাম, নিজের গ্রামের লোকজন। আমি তো আর এতটা আপন নই না। হ্যাঁ তুই তো সব জেনেটা বসে তো আনছিস না। ও বিহার পড়তে মেয়েদিকে ওদের আসল মানুষটা কে আনছে জানিস? কে আনছে? মুঝে নিকলে আমি ছাড়বো না। মুরত হ্যাঁ मुझे निकले আমি ছাড়বো না। मुरत হ্যাঁ সরি এক্সট্রিমলি সরি, এটা আমাদের ভাবা উচিত ছিল। দেখো তোমারও কিন্তু মাথায় আসেনি। হ্যাঁ কি বলো তো? না, এটা বোঝা উচিত ছিল যে হাসপাতালের কেবিনে কখনো কখনো হানিমুন স্পট হয়ে উঠতে হ্যাঁ পারে। নিশ্চয়ই, বিশেষ করে কারো বউ যদি এতদিন পর বিদেশ থেকে ফেরে, মানে এরকম দীর্ঘ দর্শন হলে সেক্ষেত্রে হসপিটাল ক্যাবিন কেন, রাস্তাঘাট, বাস, ট্রাম, ট্রেন, পৃথিবীর যে কোনো জায়গায়। কোথায় কোথায় যাচ্ছ? মোর কাম তো আনছে। তোমার কোনো কামটা নাই মামুনি, তোমার কোনো কামটা নাই এখন। তোমার এখন একমাত্র কাম হলো 24 ঘন্টা আমার ভাইয়ের পাশে থাকা। কেমন? এটা হচ্ছে এতদিন ধরে আমাদের এবং আমাদের ভাইকে ছেড়ে থাকার তোমার পানিশমেন্ট, বুঝতে পেরেছো? এইদিকে যে তোর ভাইটা ছুটিটা হয়ে যাচ্ছে সে খবরটা কি জানিস? হ্যাঁ ওমা তাই নাকি? দেখেছো ভাই, আমি আজই ভাবছিলাম যে এতদিন পরে মেয়েটা এলো। এই কখন ছাড়বে, কখন? বিকালতে। ও এই শোনো সাংবাদি, তাহলে কাজ করি আমরা তাহলে এখন আর বাড়ি ফিরবো না, আমরা একসঙ্গে সবাইকে নিয়ে একসাথেই বাড়ি ফিরবো। হ্যাঁ সেটাই ভালো। এই আমি একটা কাজ করি, আমি দাঁড়াও আগে বাড়ির সবাইকে হ্যাঁ, ফোন করো, করে করো। জানাই খবরটা। আর জিনিসগুলো গুছাইনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সত্যি হচ্ছি, কতদিন পর মনটা বেশ শান্তি লাগছে এবার, জানিস? আমারও একই ফিল হচ্ছে। আই এম ফিলিং সো হ্যাপি। খুব ভালো লাগছে, বহু বছর পর। তোমাদের কত কষ্ট হচ্ছে বলো তো? তোমরা আমাদের জন্য নিজেদের ঘর পর্যন্ত ছেড়ে দিয়েছো। কুমু, এবার কিন্তু তুই এই বয়সে আমার কাছে মার খাবি। বোন ভগ্নিপতির জন্য আমাদের ঘর কম পড়বে? কি যে বলিস তুই! মা, ওটা তো আমার জন্য। তুমি বেকার বেকার কেন গায়ে নিতে গেলে? এই বাড়িতে চিরকালই আমার জন্য ঘর কমই ছিল, আর এখন তো কম পড়ারই কথা। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু